অ্যান্ড যেই মেথডটা আমরা দেখব সেটা হচ্ছে একটা কমপ্লিমেন্টারি চিন্তা। কমপ্লিমেন্টারি চিন্তা জিনিসটা কি? কমপ্লিমেন্টারি চিন্তা হচ্ছে ব্যাপারটা অনেকটা এরকম, এই জিনিসটার ইমপ্লিমেন্টেশনটা আমরা দেখছি বাস্তব জীবনে। এটা একটু বলে নিই। সেটা হচ্ছে এরকম যে ধরে নাও একদিন ক্লাসে কোনো একটা ওকেশন আছে, সবাই অলমোস্ট সবাই স্কুলে আসছে। তো একটা ক্লাসে টোটাল 100 জন স্টুডেন্ট আছে। আমাদের রোল কল করতে হয় না টিচারকে, যে কোনো টিচার ঢুকলেই প্রথমে রোল কল করতে হয়। তো দেখা গেল ওখানে আসলে স্টুডেন্টদের জন্য জায়গা ফিক্সড, 100 জন স্টুডেন্টের 100 জায়গা। তো উনি দেখতেছে অলমোস্ট সবাই চলে আসছে। তো এখন উনার একে একে রোল 1, রোল 2, রোল 3 এভাবে করে 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 যাওয়াটা, এটা অনেক টায়ারিং না? এর থেকে এই জিনিসটা বেটার না বলতো? এই জিনিসটা বেশি ইজি না তার জন্য? যেহেতু 100 জনের মাঝে অলমোস্ট সবাই আসছে, ধরা যাক 100 জনের মাঝে 98 জনই আসছে। জাস্ট উনি দেখবে কোন সিটগুলো গ্যাপ আছে। ধরে নাও 56 রোলের সিটটা গ্যাপ আছে, ফাইন। আর দেখা যাচ্ছে 77 রোলের সিটটা গ্যাপ আছে। তার মানে এই 2 জন আসে নাই, বাকি সবাই তো আসছে। যারা আসছে জাস্ট দেখলেই বোঝা যাচ্ছে কে কে আসছে। তার মানে উনি ওখানে যে কাজটা করলো, তখন উনি যেটা করলো যে আচ্ছা ঠিক আছে, এই যে 56 আর 77 এই 2 জনকে অ্যাবসেন্ট দিল, বাকি সবাই প্রেজেন্ট। কাজটা ওনার ইজি হয়ে গেল। উনাকে একের পর এক প্রত্যেকটার জন্য রোল কল করে করে আগাতে হলো না, প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি চেক করতে হলো না। এই যে তার মানে কি হলো এখানে ঘটনাটা হচ্ছে যে আচ্ছা এইখানে উনার মেইন কাজ, মেইন টার্গেট কি ছিল? কতজন প্রেজেন্ট আছে এই জিনিসটা বের করা। তো উনি উল্টো দিক থেকে আগায় কাজটা সহজ হলো। কতজন অ্যাবসেন্ট আছে সেটা দেখছে, তারপর সেখান থেকে ওই জিনিসটা লিখে ফেলছে। বুঝছো? এইবার এটার উল্টো কাজও করা যায়। কিরকম? যেমন ধরো একজন টিচারের দায়িত্ব হচ্ছে কারা কারা অ্যাবসেন্ট সেটা ইনফর্ম করা অথরিটিকে। ধরে নাও এটা কাজ। এখন উনি আসলো, এখন ক্লাসে এসে দেখতেছে ওই দিন আসলে অনেক ঝড় বৃষ্টির দিন। আর সাধারণত এই দিনগুলোতে আমাদের স্কুলে স্টুডেন্ট কম আসে, তাই না? তো দেখা গেল ওই দিন মাত্র কয়েকজন আসছে, 100 জনের ক্লাসে একদম অলমোস্ট সবই ফাঁকা। এখন উনার কাজ কি হবে তাহলে? রোল 1 আসছে কিনা, রোল 2 আসছে কিনা, এভাবে করে 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 চেক করে যাওয়া। ধরে নাও ওই দিন আসছে মাত্র ক্লাসে 6 জন, মাত্র 6 জন আসছে। এই পাশ থেকে 13 আসছে, 15 আসছে, তারপরে 19 আসছে, 21 আসছে, 27 আসছে। মানে এক কথায় আমি জাস্ট বলতেছি যে র্যান্ডমলি 6 জন আসছে। তো উনি যদি 1-2 করে 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 এরা অ্যাবসেন্ট কিনা চেক করতে থাকে, তাহলে আলটিমেটলি উনার কষ্ট অনেক বেড়ে যাবে। কারণ উনি 94 জনকে অ্যাবসেন্ট পাবে। ওই 94 জন ওনাকে ফাইন্ড আউট করতে হবে যে আচ্ছা 93 রোল আসছে কিনা, 93 রোল অ্যাবসেন্ট কিনা, 94 অ্যাবসেন্ট কিনা, 95 অ্যাবসেন্ট কিনা, এভাবে করে করে 1 থেকে 100 পর্যন্ত যেতে হবে। কাজটা ওনার অনেক টায়ারিং হবে। কিন্তু উনি যদি এই কাজটা করে, এটা অনেক স্মার্ট ওয়ার্ক হবে এবং ওনার সমাধানটা অনেক সহজ হবে। সেটা কি? সেটা হচ্ছে উনি যদি এই কাজ করে যে আচ্ছা আমার যেহেতু আজকে স্টুডেন্ট একেবারেই কম, আমার তো লাগবে কে কে অ্যাবসেন্ট আছে, এটা আমাকে অথরিটিকে জানাতে হবে, তাই না? তো উনি এক কাজ করলো যে আচ্ছা যারা যারা আছে ওদের রোলটা জাস্ট ফাইন্ড আউট করলো। তো দেখা গেল রোল আছে, আমি জাস্ট কথার কথা বলতেছি, 13 আছে, 15 আছে, 19 আছে, 21 আছে, 27 আছে, আর 30 আছে। কথার কথা জাস্ট এই 6 জন আছে। তাহলে উনার জাস্ট কি করা উচিত? আচ্ছা যারা প্রেজেন্ট আছে ওদের রোলগুলো উনি নোট ডাউন করলো, বাকি সব অ্যাবসেন্ট। উনার আর ওই যে এক এক করে রোল ডেকে 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 এই কাজটা করার প্রয়োজন পড়লো না। তার মানে এই দুইটা জায়গায় যে জিনিসটা কমন সেটা হচ্ছে এখানে মেইনলি দুইটা পক্ষ আছে, এক উপস্থিত আর এক অনুপস্থিত। কমপ্লিমেন্টারি চিন্তাটা তখনই খাটে যখন আসলে মেইনলি ওভারঅল মোটা দাগে দুইটা পক্ষ থাকলো। এর মাঝে যেই পক্ষের হিসাব আমার কাছে প্রশ্নে চাওয়া হয়েছে, অনেক সময় দেখা যায় ওই পক্ষের হিসাব করাটা বেশ টায়ারিং, বরং ওর উল্টো দিক থেকে আগানোটা বেশ সহজ। তো আমাদের সবসময় ওই ধরনের কেসে উল্টো দিক থেকে আগানোটা সহজ হয় এবং উল্টো দিক থেকে আগালে কাজটা খুব জলদি করা যায়। দেখো এই যে প্রথম দিন যখন স্কুলে ওকেশন ছিল, যখন টিচারের দায়িত্ব ছিল কারা কারা প্রেজেন্ট, মানে রোল কল যেটা সিম্পলি করতে হয়, তখন আসলে উনার দায়িত্ব ছিল কারা প্রেজেন্ট এটা বের করা। কিন্তু এই কাজটা যথেষ্ট টায়ারিং। 98 জন আসছে, এক এক করে কে কে আসছে, কোন কোন রোল, এটা উনার ফাইন্ড আউট করা বেশ টায়ারিং। সো তখন উনি কি করলো, কারা অ্যাবসেন্ট সেটা নোট ডাউন করলো, কমপ্লিমেন্টারি একটা কেস দেখলো, উল্টো জিনিস দেখে তারপরে ওখান থেকে উনি এই জিনিসটা বলে ফেলতে পারলো। এই ঠিক একইভাবে পরের দিন বৃষ্টি বাদলের দিন অন্য একজন টিচার আসছে যার কাজই হচ্ছে অ্যাবসেন্টগুলো দেখা। তো উনি এক এক করে কি সবগুলো অ্যাবসেন্ট কারা কারা অ্যাবসেন্ট এটা দেখবে? তার থেকে বরং কনভিনিয়েন্ট ওয়ে, বেটার ওয়ে, স্মার্ট ওয়ে হচ্ছে যারা আছে ওদেরকে দেখা, তারপরে ওদের থেকে আলটিমেটলি ওদেরকে বাদ দেওয়া। তাহলে এখান থেকে আমরা দেখতেছি কি কমপ্লিমেন্টারি ওয়ে হচ্ছে এই কাজগুলাই, যে আমাকে এইখানে মেইনলি যে কাজটা দেওয়া হয়েছে সেটার মেইনলি দুইটা পক্ষ বা দুইটা ধরন, মোটা দাগে দুই ধরনের জিনিস থাকলো। এই দুই ধরনের জিনিসের মাঝে একটা আমাকে এই নাম্বার 1 আমাকে ফাইন্ড আউট করতে বলা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে এই দুইটা নিয়েই ওভারঅল সেটটা, নাম্বার 1 নাম্বার 2 এই দুইটা সেট নিয়ে ওভারঅল সেট। তো দেখলাম নাম্বার 1-এ আসলে অনেকগুলো কেস পসিবল,
তো আমরা তখন সেটাতে না গিয়ে নাম্বার 2টা ফাইন্ড আউট করলাম, নাম্বার 2টা ওভারঅল থেকে বাদ দিলাম, তাহলে নাম্বার 1 পেয়ে গেলাম। নাম্বার 1-এ এতগুলো কেস নিয়ে হ্যান্ডেল করতে হলো না। আরেকটা এক্সাম্পল দেই এটার। আমার মেইনলি এই লেকচারটাতে তোমাদেরকে এইভাবে চিন্তা করতে মানে চিন্তা করতে উদ্বুদ্ধ করা, চিন্তা কিভাবে করা যায়, এই যেখানে বিভিন্ন চিন্তার যে আসলে অনেক প্রেশাস ভ্যালু আছে, এই জিনিসগুলো বোঝানো আর কি। কারণ এইগুলো বলার আমি খুব একটা সুযোগ পাই না। এইখানে মনে করো একবার একটা তোমাকে কোয়েশ্চেন করা হয়েছে যে আচ্ছা দেখো এই একটা ফুল রুমে একটা অডিটোরিয়ামে 400 জন মানুষ আছে। এখন 400 জন মানুষ আছে, এখন তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে আচ্ছা তুমি একটু চিন্তা করে আমাকে বলো তো যে এইখানে 400 জন মানুষের মধ্যে কারোর বার্থডের সাথে অন্য কারো বার্থডে মিলবে কিনা, মিনিমাম 2 জনের বার্থডে মিলবে কিনা। অর্থাৎ আমি এখানে যদি একজন মানুষকে বলি যে আচ্ছা দেখো এইখানে আলটিমেটলি আমার টাস্ক হচ্ছে কাউকে এই টাস্কটা, ওই 400 জন আছে, কাউকে ডেকে এনে আমি এই টাস্কটা দিছি যে আচ্ছা তোমার কাজ হচ্ছে এইটা ফাইন্ড আউট করা যে আচ্ছা এই 400 জনের মাঝে কারো না কারো বার্থডে অন্য কারো না কারোর সাথে মিলবে কিনা। এখন সে যদি এইভাবে চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে আমি এই 400 জন আছে তো 1 নম্বর সিটে যে বসে আছে তার বার্থডে জিজ্ঞেস করব, তারপরে আবার 2 নম্বর সিটেরগুলো সবারগুলো নিব, তারপরে সেখান থেকে আমি মিলাবো যে আচ্ছা কারো না কারোর সাথে মিলতেছে কিনা। এইভাবে করে এই জিনিসটা যদি সে চিন্তা করে, হ্যাঁ কাজটা করা যাবে, কেন করা যাবে না, অবশ্যই করা যাবে, অনেক কষ্ট করতে হবে। আবার এইখানে যদি সে এটা করে যে আচ্ছা ঠিক আছে 1 নম্বর সিটে যে বসে আছে তাকে জিজ্ঞেস করলো আপনার বার্থডে কত, সে বললো 23শে জুন মনে করো বললো। এখন সে চিৎকার করে বললো যে আচ্ছা 23শে জুন কি কারো বার্থডে আছে? তখন পুরো রুম থেকে যদি কেউ উঠে আসে তাহলে সে উত্তর দিল হ্যাঁ আছে, আর যদি না থাকে তাহলে আবার পরের সিটে গিয়ে চেক করলো। এভাবে করে 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 আগাতে পারে। কিন্তু কথা হচ্ছে সে এইভাবে চিন্তা না করে একটু উল্টোভাবে চিন্তা করে দেখুক তো, তাহলে আসলে সে জিনিসটা কিন্তু একদম জাস্ট কোনো হিসাব ছাড়াই তাকে যে টাস্কটা দিছে সেটা কিন্তু সে ডিরেক্ট বলে দিতে পারবে। ওই মানে ওই যে রুমটাতে, ওই হল রুমটাতে যেখানে 400 জন আছে, রুমে ঢুকাও লাগবে না, তাদের কারো বার্থডে জানাও লাগবে না। সেটা কিভাবে? সেটা হচ্ছে এইভাবে, এইখানে এক বছরে দিন থাকে 365টা। এখন হল রুমে মানুষ আছে 400টা। তো আমরা যদি এই চিন্তাটা করি যে আচ্ছা ঠিক আছে এইখানে যে কারো বার্থডের সাথে অন্য কারোর বার্থডে মানে 2 জন র্যান্ডম মানুষের বার্থডে সেম হবে কিনা, একদম স্পেসিফিক 1 নম্বরের সাথে 77 নাম্বার এইটা মিলতে হবে এমনটা না, যে কারোর সাথে যে কারোটা মিলছে কিনা এটা জিজ্ঞেস করছে। তো আমরা একটু এবার চিন্তা করি যে বার্থডে মিলার কথা চিন্তা না করে বার্থডে না মিলানোর চেষ্টা করি। তো আমরা দেখলাম যে আচ্ছা বার্থডে যদি না মিলানোর চেষ্টা করি তাহলে সবার 1 নম্বরের বার্থডে দিলাম 1 জানুয়ারি, 2 নম্বরের বার্থডে ধরলাম, চেষ্টা করতেছি আর কি মাথায়, 2 নম্বরের বার্থডে 2 জানুয়ারি, 3 নম্বরের বার্থডে 3 জানুয়ারি। এভাবে করে করে যদি চিন্তা করি 365 জন মানুষকে 365টা দিন দিতে পারবো, আর যদি লিপ ইয়ার হয় 366 জন মানুষকে দিতে পারবো। বাকি যে মানুষগুলো আছে, বাকি মানুষ কত থাকবে? লিপ ইয়ার হলে থাকবে এই পাশ থেকে 34 জন, আর যদি লিপ ইয়ার না হয় 35 জন থাকবে। এই যে 34-35 একে তো আমি কোথাও দিতে পারবো না, একে কি অন্য কোনো দিন বের করে দিতে পারবো? পারতেছি না তো, কারণ আমি তো চেষ্টাই করছি সবাইকে ডিফারেন্ট বার্থডে দিতে। তাহলে আমি দেখতেছি যে আচ্ছা কোথাও যদি 366 থেকে বেশি মানুষ থাকে অবশ্যই কারো না কারো বার্থডে মিলবে, উপায় নাই তো, এইটা করার কোনো পসিবল উপায়ই নেই। কারণ আলটিমেটলি আমরা কি করতেছি, আমরা দেখতেছি যে আচ্ছা এইখান থেকে 1-2 করে 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 আমি আগালাম, আমি ধরেই নিলাম যে আচ্ছা কারোর সাথে কারো মিলেই না, আমি উল্টা কেসটাই ধরে নিছি। আমাকে বলছে কারো না কারোর সাথে অন্য কারো না কারো মিলবে কিনা এইটা বের করতে, আমি এটার উল্টা কেসটাই ধরে নিলাম যে আচ্ছা ঠিক আছে কারোর সাথে কারো মিলে না, যাও। তখন আমি এক এক করে যদি চিন্তা করি যে এইটার পসিবল কিভাবে পসিবল, উল্টো কেসটা কোনোভাবেই পসিবল না, বুঝছি। তার মানে 366 জন মানুষকে যদি ডিফারেন্ট আমরা বার্থডে অ্যাসাইন করি, 366 জন মানুষকে অ্যাসাইন করতে পারবো। 367 জন যখন আসলো ওকে আমি কি দিব? ওকে আমি কিছু দিতে পারবো? জানুয়ারি 1 থেকে শুরু করে ডিসেম্বর 31 সবগুলাই তো এই 366 জনকে লিপ ইয়ার ধরলে অ্যাসাইন করা হয়ে গেছে। ওই মানুষটাকে কি আমি ডিসেম্বর 32 দিতে পারবো বা এই ধরনের অন্য কোনো ডেট দিতে পারবো? ওকে তো দিতে পারবো না, ওর তো কোথাও না কোথাও কোনো না কোনো একদিন জন্মদিন থাকবেই। তার মানে অবশ্যই ওর জন্মদিন কারো না কারোর সাথে রিপিট করবে। তো আলটিমেটলি এই চিন্তাটা, এই যে কমপ্লিমেন্টারি একটা চিন্তা, এই চিন্তাটার থ্রুতে কিন্তু আমরা কি করতে পারি, অনেকগুলো প্রবলেম অনেক কেসে সহজ হয়ে যেতে পারে। আমার খুবই পছন্দের এই এই দিকটা আর কি, যে থট প্রসেসের মাঝে এই কমপ্লিমেন্টারি থট প্রসেস, এটা আমার পার্সোনাল ফেভারিট, এই জন্য এত কথাবার্তা বললাম। তাহলে দেখো এইখানে ওই যে মানুষটাকে আমি ডেকে এনে দায়িত্ব দিছি যে হল রুমে 400 জন আছে, তুমি দেখে আসো তো কারো না কারো বার্থডের সাথে অন্য কারো না কারো মিলে কিনা, তার তো হল রুমে যাওয়ার প্রয়োজনই নাই। হল রুমে 400 জন আছে, 366 থেকে বেশি, তার মানে এটা সত্যি অবশ্যই কারো না কারো বার্থডের সাথে অন্য কারো না কারো মিলবেই, বুঝছি। তাহলে এই যে এইভাবে তার মানে কমপ্লিমেন্টারি চিন্তাটা অনেক সময় অনেক কেসে আমাদের খুবই দারুণ রোল প্লে করে প্রবলেম সলভিংয়ে। এই যে এই ধরনের প্রবলেম দেখলাম,
এই ধরনের কেসে আমরা একটা স্ট্রেইট ফরওয়ার্ড দেখছি যে কীভাবে ত্রিভুজ তৈরি করা যায়, তাই না? তো তখন কীভাবে ত্রিভুজ তৈরি করা যায় এটার কেসে আমরা কেস ফাইন্ড আউট করা ট্রাই করছি। অনেক ধরনের কেস অ্যারাইজ করতেছে এইখানে দেখছি। আবার এখানে যখন আসছি এই কেসটা ওটার থেকে আরও কমপ্লেক্স, কারণ এখানে দুইটা স্ট্রেট লাইন আছে, ওদের মাঝে আবার কমন পয়েন্টটা ওই পয়েন্ট একটা পয়েন্ট হিসেবে কনসিডার করতেছি। তো তখন আমাকে এখানে আরও অনেক কিছু বিবেচনা করতে হচ্ছে। কিন্তু এইবার আমরা আর উল্টো চিন্তাটা করব, কমপ্লিমেন্টারি চিন্তা করব। সেটা কি? সেটা হচ্ছে আমরা এবার চিন্তা করব কখন ত্রিভুজ বানানো যায় না। বুঝছি? আমাদের কখন ত্রিভুজ বানানো যায় না। দেখো এখানেও কিন্তু দুইটা পক্ষই আছে, হয় ত্রিভুজ বানানো যায় না, হয় যায় না। এই দুইটা মিলেই ওভারঅল কেস। তার মানে আমরা এখন কি করব, কতগুলো ত্রিভুজ বানানো যায়, এখানে যেহেতু অনেক কেস অ্যারাইজ করতেছে, তাহলে আমরা কি করবো, উল্টো দিকটা দেখব যে আচ্ছা কখন ত্রিভুজ বানানো যায় না। দেখি তো সেইভাবে চিন্তা করলে ইজি হয় কিনা। শুরু করি চলো।